আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমার বাবা হাই দিয়ে দিচ্ছে। আমরা চলে যাচ্ছিলাম রাতের বেলায় আমাদের এই বাসা থেকে ও বাসায়। আহ, এই যে আমাকে ধরে রাখছে কি সুন্দর করে, ওর আম্মু পাশে বসা, তারপর আমাকে ধরে রাখছে যাতে আমি পড়ে না যাই রিক্সা থেকে। আমার বড় ভাইটাও এরকম আমাকে ধরে রাখে রিক্সায়, মানে এই অনুভূতি প্রকাশ করার মতো না। যাই হোক, এই যে আমাদের এলাকায় মেলা হচ্ছিল, সে আমাকে দেখিয়ে বলতেছিল অনেক কিছু দিয়ে তাকে বুঝে টুঝে আনছি। বলতেছিল আমাকে বলো নাই কেন। তো দেখতে থাকো কি হয়। সে পিছাইড আমার গেঞ্জি পরে অনেক সাইজের গেঞ্জি ওর লাগবে সাইজের। আর আমাকে পরে একটু এই যে হাই দাও, সে হাই, পিছনে ঘুরো একটু। আচ্ছা, টাটা দাও। সে হচ্ছে আমার গেঞ্জি পরে কতক্ষণ ছিল, আবার আমার হচ্ছে ওর নানার গেঞ্জি পরে এসে বলতেছে, গেঞ্জি না ফতুয়া, সরি, বলতেছে দেখো তো তোমার আব্বা আব্বা লাগে নাকি। সব কিছু কাপড় টাপড় নামাই একটা একটা করে পড়তেছে আর বলতেছে। আর এই যে আমার আসার সময় বিদায় বেলা দেখো কি বলে বলে খুশি করার জন্য, বিদায় দে, বিদায় দে আব্বা গো, বিদায় দে না আমারে গো, আমার আব্বা। টাটা টাটা, আবার যাও। তো তার মনটা অনেক খারাপ ছিল, এর জন্য আমি তাকে খুশি করার জন্য, উম খুশি দেখে আসার জন্য একটু হাসাইলাম আর কি। তারপর আসার সময় আপু বলতেছে যে চলেই তো যাবি, একটু কলাটা খাওয়াই দিয়ে যেত। পরে আমাকে খাইয়ে দেওয়ার কথা বলার একটাই কারণ, কারণ এই ছেলে ফল ফ্রুট বেশি খেতেই যায় না। এই যে মুখ দেখেই বোঝা যাচ্ছে, কলাটা মনে হয় পৃথিবীর জঘন্যতম টেস্ট। এই কলাটা ছিল এরকম। আহ, অনেক কষ্ট করে খাচ্ছে, কারণ এই এই যা যা ও খেতে চায় না, সেই জিনিস ওকে খাওয়ানো খুব কঠিন। আর সেই জিনিস আমি যদি দেই, ওকেও না করতে পারে না। এর জন্য ওর আম্মু আমাকে দিয়েই খাওয়ায়, যে এই জিনিস তো খায় না, তুই একটু খাওয়াই দে তাহলে ও খাবে। তারপরে এই যে উম অনেক বড় কাজ করে ফেলছি কলাটা খাওয়াইয়া। পরে আপু বলতেছিল কলাটা খাওয়াইলে তোকে একটু উপহার দিব। পরে আমি বলতেছি তুই যখন উপহার দিবি আমাকে গিফট করবি, তাহলে আমাকে একটা স্বর্ণের কিছু গিফট করে দিস। পরে বলতেছে কলাই তো খাওয়াইছো, আর কিছু তো না। অকৃতজ্ঞ, গাইস অকৃতজ্ঞ। যাই হোক, যে কলাটা খাওয়াই দেওয়ার পরে আমি আস্তে করে বাসায় চলে আসছিলাম। হ্যাঁ, সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, সে যাতে মানুষের মতো মানুষ হয়, ভালো মনের একজন মানুষ হয়। ভালো মনের মানুষের অনেক অভাব এই পৃথিবীতে। আমি চাই আমার আশেপাশের লোক সবাই ভালো মনের মানুষ হোক।